তো হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পর আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। কারণ এখন কিছুদিন ধরে আমার একদমই ভিডিও বানানোর একদমই ইচ্ছে নেই, তার জন্য আর কি কোনো ব্লগই দেওয়া হচ্ছে না। তো দুদিন আগে গেছিলাম আমি আমার দাদার বাড়িতে, তো ওখানে কীর্তন ছিল। আর সবাই আর কি আমাকে দুদিন আগে আমি যেটা লাইভ করছিলাম, তো সবাই আমাকে জিজ্ঞেস করেছো যে এটা কোথায় হচ্ছে কোথায় হচ্ছে। তো এটা হচ্ছে কীর্তনটা ছিল চোপড়া কুমারটোল, ওদের জায়গাটার নাম আর কি কুমারটোল বলে। তো ওখানেই হচ্ছিলো এটা কীর্তন। আর আমার দাদার বাড়ির একদম মানে সামনে বলতে গেলে গেটের সামনেই আর কি এই মন্দিরটা আছে। আর সেখানেই আর কি দুদিন ধরেই কীর্তন হয়। তো ওখানে দেখো একদম মানে এত সুন্দরভাবে কীর্তন সবাই আনন্দ করে আর কি। মানে আমাদের এইদিকে তো সেরকম কীর্তন হয়, নাচও হয়, কিন্তু এতটাও করে না। কিন্তু ওদের ওখানে আমি দেখলাম সবাই মিলে এত সুন্দরভাবে মানে নাচ করে, আনন্দ করে। আর এই মহিলাটাকে দেখতে পাচ্ছ, এই মহিলাটা তো মানে কী বলবো, নাচ করতে করতে না ওর মানে ভরই উঠে গেছিলো। তো আমি কোনোদিনও দেখি নাই যে কৃষ্ণ ঠাকুরেরও ভর ওঠে, মানে এতদিন ধরে আমি দেখছি। তো এবার প্রথমবার দেখলাম যে কৃষ্ণ ঠাকুরেরও আর কি ভর ওঠে, এবার মানে প্রথমবার দেখলাম আমি। তো তোমরা এরকম কি কোনো জায়গায় দেখেছো? তো অবশ্যই কমেন্টে জানাবে। আর ওদিকে আর কি মানে দেখো ছেলেগুলা শুদ্ধ একদম সবাই মিলে একদম ঠাকুরের সামনে এসে সবাই আরতি দিচ্ছিল, নাচ করছিল, মানে সবাই একদম কি বলবো, আর অনেক অনেক একদম আনন্দ করছিল। আর ওদের ওখানে দেখো সবাই নিচে বসে খিচুড়ি খাচ্ছিল। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ তো নিচে বসে খেতে হয় না, তো